আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট আমরা যদি কয়েকটি স্টেপ ফলো করি খুব সহজে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবো। তো এই ধরনের ডিজাইনগুলো মূলত বিভিন্ন ধরনের লোগোর ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইনে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা যদি প্রসেসটা আগে থেকে জানা থাকে আপনাদের, তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর বেশি কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো প্রথমত আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আমি 1920x1080 একটা আর্টবোর্ড নেব। তো এখানে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে নেবেন, তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এরপর আমরা প্রথমে ভিউতে ক্লিক করব, ভিউ থেকে চলে যাব রুলারে, রুলার থেকে শো রুলারে ক্লিক করব, দ্য রুলারটা ওপেন হবে। এরপর উপর থেকে একটা রুলার এনে এটাকে আমরা এখান থেকে হরিজন্টালি সেন্টার করে দিব। আমি লাইনে ক্লিক করতেছি, এখান থেকে ভার্টিক্যালি সেন্টার ক্লিক করলাম, সিলেক্ট করে নিতে হবে। লক আছে, এটা আমাদের আনলক করে নিয়ে গাইডটা, ওকে। এটাকে ভার্টিক্যালি সেন্টার করব, এই পাশ থেকে আরেকটা নিয়ে আসি, এটাকে আমি হরিজন্টালি সেন্টার করব। তাহলে এই আর্টবোর্ডের সেন্টারে আমার লাইন দুটো চলে আসবে। এরপরে আমরা টুল প্যানেল থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে এখান থেকে আমরা আমাদের ইলিপ টুলটিকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি এবং স্ট্রোকটা আমি 1 রাখতেছি। আর এখানে ফিল কালারটা রয়েছে, ফিল কালারটা অবশ্যই অফ করে রাখবেন। তারপরে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবেন, এই জায়গায় পয়েন্টার এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনারা 600x600 একটা আর্টবোর্ড নেবেন। দেন ওকে ক্লিক করলাম, তাহলে এরকম একটা শেপ আমরা পেয়ে যাচ্ছি। এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টাল সেন্টারে ক্লিক করব, তাহলে আর্টবোর্ডের মাঝখানে এটা চলে আসবে। তো এটা পাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এডিট মেনুতে, এখান থেকে কপি, দেন আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করব। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে হাফ করে দিব, লাইক দিস। এবার আবার আমরা নিয়ে আসব। এরপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা রোটেশন যে টুল রয়েছে ও রোটেশন টুলে ক্লিক করব। দেন এখানে একটা রোটেশনের পয়েন্ট আসবে বা সেন্টার পয়েন্ট আসবে দ্বিতীয় সার্কেলটার। তো আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই পয়েন্টটাকে ধরে এই অ্যাঙ্গেল পর এখানে নিয়ে আসবো, এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করে দিব, দিয়ে প্রিভিউটা একটু অন করে দেখবেন, ওকে। তারপর কপিতে ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এগুলোকে কপি করে নেবেন, লাইক দিস। এভাবে কপি করবেন, এরকম পাবেন। এরপরে আবার আমরা এটাকে সিলেক্ট করব, বা যে কোনো একটা ভিতরে যে সার্কেলগুলো আছে যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি ভিতরে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, উপরেই পেস্ট করলাম। এরপরে এখান থেকে আবার আমরা অ্যালাইনটা হরিজন্টালি সেন্টার দিব এবং ভার্টিক্যালি সেন্টার দিব, তা আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এরপরে যেটা করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে কপি করে এই পর্যন্ত অ্যাডজাস্ট করে নিব, এই জায়গাতে ছেড়ে দিব। অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যেন একসাথে থাকে। এই অবস্থা থাকার পরে আবার আমরা রোটেশন টুলে ক্লিক করব। আবার এখানে সেন্টার পয়েন্টটা রয়েছে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এই সেন্টার পয়েন্টটাকে আবার আমরা এই সেন্টারে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আবার এখানে আমাদের 60 ডিগ্রি থাকবে। দেন প্রিভিউটা অন করে দিতে পারেন, দেখবেন কতটুকু রোটেশন হচ্ছে। দেন কপি, এরপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এইভাবে কপি করে নেবেন, লাইক দিস। আমাদের কিন্তু মোটামুটি কপিটা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, সবগুলোকে এইভাবে সুন্দর করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা টুল প্যানেল থেকে আমাদের যে শেপ বিল্ডার টুলটি রয়েছে এই শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করে নেব। শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করার পরে এই যে সেন্টারে যে রুলারটা আমাদের রয়েছে এই রুলারের ঠিক এই জায়গায় বরাবর এখানে দেখতে পাবেন এরকম একটা শেপ ক্রিয়েট হবে। দেন এটাকে আমরা একটা করে নেব। এটাকে একটা করার পরে উপরে এটাতে ক্লিক করব, এখানে এটা ক্লিক করার পর এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে এটাতে ক্লিক করব, লাইক দিস। এখান থেকে এটাতে ক্লিক করব,
এখান থেকে আপনারা একটা কালার নিতে পারেন, যে কোনো কালার। ধরেন আমি যদি রেড কালারটা নিই, তাহলে এখানে যদি ক্লিক করি রেড কালার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পরিবর্তন কিন্তু চলে আসে। ওকে, এটা আমাদের এখানে থাকবে। এখন আমরা প্রথমত যেটা করব, এটাকে আবার সিলেক্ট করব। যে লাল শেপটা আমরা তৈরি করে নিলাম, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে রোটেশন টুল আবার ক্লিক করব। ক্লিক করে এখানে আবার ওই রোটেশনের ফ্রেমটার জন্য আমাদের এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট থাকবে। তো এটাকে ধরবো, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে ড্রাগ করে সেন্টারে এনে ছেড়ে দেবো। সেন্টারে ছেড়ে দিলেই এটা আমার রোটেশন হবে। দেন এখানে অবশ্যই আবার 60 ডিগ্রি দিব, দেন কপি। এবার আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট তৈরি করব। লাইক দিস, আমাদের ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে। এখন দেখেন আমার এই যে মাঝখানে যে সেন্টারগুলো আছে, এই যে ডিজাইনটা আছে, যদি এরকম করে নিতে চান আপনারা আবার, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে সবগুলোকে সিলেক্ট করে নেবেন। আবার সিলেক্ট করার পরে আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার একটা চুজ করে নেবেন। লাইক দিস, আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি, বা এই কালারটা নিই। এই যে মাঝখানে যে দেখেন পাতার মতো যেটা আছে, এগুলোর উপর একটা করে ক্লিক করবেন। এগুলোতে একটা একটা করে ক্লিক করলে এটা আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আমি বাইরে ক্লিক করতেছি। এরপরে আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে প্রথমত এই লাল শেপের উপরে ক্লিক করলাম। তারপরে হচ্ছে এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে আলাদা করে এদিকে নিয়ে আসতেছি, নর্মালি ড্র্যাগ করে। এটা আলাদা হয়ে গেল। এরপরে আবার আমি এখানে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে এই ভিতরটাকে সিলেক্ট করলাম। আবার সিলেকশন টুলে ক্লিক করে এটাকে বাইরে নিয়ে যাচ্ছি এভাবে। আর এখানে যা আছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলোর আমাদের কোনো দরকার নেই। ডিলিট করলাম। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস এখানে পেয়ে গেলাম। এটা একটা পেলাম। তো এটাকে আমি একটু সাইডে নিয়ে আসি, এখানে কন্ট্রোল 0 দিচ্ছি আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এটাকে এখানে রাখি। এখন দেখেন এগুলোতে কিন্তু আমাদের স্টক চলে আসে। তো স্টকগুলো আমরা রাখবো না, স্টকগুলো রিমুভ করবো। তার জন্য এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে স্টকে ক্লিক করে স্টকটাকে নান করে দিলাম। এটা তো আমি স্টক রাখবো না, এটাকে সিলেক্ট করে স্টকটাকে নান করে দিলাম। তো এখন দেখেন আমি কিন্তু এগুলোতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছিলাম। আপনারা যদি এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান নিতে পারেন। তো আমি কিন্তু এই গ্রেডিয়েন্টটা নিয়ে যাচ্ছি, এখানে রাখি। অথবা আপনারা যদি নিজে থেকে গ্রেডিয়েন্টটা তৈরি করতে চান সেটা তৈরি করতে পারবেন। তো আমি তৈরি করে দেখাচ্ছি। ধরেন এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা শেপকে সিলেক্ট করবেন। তারপরে উইন্ডো মেনু থেকে ক্লিক করবেন গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। দেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করে দিবেন। এখানে এই যে লেফট সাইডে যেটা আছে এটাকে ডাবল ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা পিক করে দিবেন। দেন মাছ বরাবর একটা পয়েন্ট নেবেন, এখানে একটা কালারের পয়েন্ট নেবেন। এটার লোকেশনটা আমি 50% করে দিচ্ছি, এখান থেকে 50, এবং কালারটা ডাবল ক্লিক করে এখান থেকে আমি এই কালারটা পিক করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এই ধরনের একটা কালার লুক চলে আসে। আর এই পাশেও আমাদের ব্ল্যাক থাকবে, এই পাশেও ব্ল্যাক থাকবে। এইভাবে আমি পেলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমি বাকি যেগুলো আছে এখানে রেড কালারে, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে সিলেক্ট করলাম। দেন আইড্রপার টুল দিয়ে এটাকে পিক করে দিলাম। তো সবগুলোতে দেখেন আমার কিন্তু ওই কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এগুলোতে যদি আমি একটা ড্রপ শট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে ডিজাইনটা আরও সুন্দর লাগবে। দেন এটা একই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করবো, এখান থেকে আইড্রপার টুল দিয়ে কালারটা এখানে পিক করে দিচ্ছি, বা এখান থেকে পিক করে দিচ্ছি, কালারটা চলে আসবে। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপরে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। দেন দুইটাকে আমি অ্যাডজাস্ট করে বসাবো। এখানে দুটাকে সিলেক্ট করলাম, এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে নিলাম। এরকম পেলাম। আমি কিন্তু এইভাবে এটাকে রাখতে পারি, অথবা আপনি যেটাকে ছোটো করে দিতে চান দিতে পারেন। সেক্ষেত্রে অল্ট এবং শিফট বাটন ধরে আমি ছোটো করে দিই, ছোটো করে রাখতে পারি এখানে এইভাবে। এখন এগুলোতে যদি আমি একটা ড্রপ শট ইউজ করি, কন্ট্রোল জিতে গ্রুপ করে নিচ্ছি, এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার করতেছি। আর এখানে আমার যে অন্য কালারগুলো দেওয়া আছে ক্লিক করে ওই কালারগুলো কিন্তু আমি নিতে পারবো। ঠিক আছে, এই যে চলে আসছে। তো আমি এটাকে দুইটাকে কপি করে নিচ্ছি, এটা একটা থাক। অল বাটন প্রেস করে একটা কপি করে নিচ্ছি, বা এখানে রাখি। দেন এখান থেকে এই কালারটা পিক করে দিচ্ছি। ওকে, এটাকে এখানে একটু সরে রাখি, এই জায়গায় এখানে এটা রাখতেছি। তাহলে দেখেন দুইটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। এখন এইগুলোতে যদি একটু ড্রপ শ্যাডো ইউজ করি, যেমন এখান থেকে ইফেক্ট থেকে স্টাইল, দেন ড্রপ শ্যাডো, তাহলে জিনিসটা দেখতে কিন্তু আরও রিয়েলিস্টিক লাগবে। এখান থেকে এগুলো সব 0 করে দেবো, এটা 0 থাকবে, এটাও 0 থাকবে। দেন ব্লারটা এখান থেকে আমাদের দেন মোটামুটি 2 পিক্সেল দিয়ে দেখি, 2 পিক্সেল রাখলে ভালো আসার কথা, 2 পিক্সেল। দেন ওকে, এটা 0 থাকবে। ওকে, তো এইভাবে আপনার স্ট্রোকটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আর নিচের দিকে যদি দিতে চান, এখান থেকে একটা ড্রপ শ্যাডো, নিচের দিকে একটা শ্যাডোর মতো যেন থাকে, এইভাবে নিচ্ছি।
একটু নিচের দিকে রাখবো, এবার আবার রাখলাম আপাতত। তারপর গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পিক করে দেব, এটাকে ডিলিট করে দেব। এখান থেকে ডাবল ক্লিক করে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি, এটাকে সেন্টার করে দেব। ওকে, সেন্টার করে দিব, এরকম পাবো। এটাকে সিলেক্ট করে এখান থেকে চলে যাবো ইফেক্ট, তারপর এখান থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। দেন এখান থেকে ভ্যালুটা একটু বাড়ায় কম অ্যাডজাস্ট করে নিব, লাইক দিস। আমি একটু বাড়ায় নিচ্ছি। ওকে, ওকে ক্লিক করলাম। এরপর এটাকে ধরে একটু চ্যাপটা করে দিচ্ছি। ওকে, এরকম পেলাম। রাইট পাশে ক্লিক করে নিচে দিয়ে দিচ্ছি অ্যারেস, অ্যারেস থেকে সেন্ড টু ব্যাক, উপরে তুলে দিই। হ্যাঁ, তাহলে এখানে একটা ড্রপ শেড তৈরি হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, অল বাটন প্রেস করে শিফট বাটন ধরে সোজা এটাকে একটা কপি করে নিয়ে আসলাম, এটার একটা ড্রপ শেডে দিলাম। দেখেন সুন্দর কিন্তু একটা লুক চলে আসে। তো আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করব, তার ইউটিউবের স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।